ওয়েলকাম টু এভরিওয়ান। টেস্ট পেপার ইতিহাসে এই প্রথম কোনো চ্যানেল একসঙ্গে ডব্লিউবিটিএ এবং ডব্লিউবিএইচে দুটো টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলো সলভ করছে। তো আজকে আমরা দর্শন নিয়ে চলে এলাম ডব্লিউবিএইচেতে। তোমরা জানো এর আগে আমি ডব্লিউবিটিএ প্রশ্ন আপলোড করেছি। তো এখানে এসএকিউ উত্তরগুলো আমি অবশ্যই সুন্দর করে অ্যানালিসিস করবো। তার আগে তোমাদের এমসিকিউগুলো দেখো। এমসিকিউর উত্তরগুলো যদিও তোমাদের দেওয়া আছে, কিন্তু এখানে প্রচুর উত্তর ভুলভাল দেওয়া আছে। তো সেইগুলো তোমরাকে একটু দেখে নিও জাস্ট। প্রথম প্রশ্ন, বচনের উপাদান বলতে বোঝায় বিষয়বস্তুকে। বৈধতা হলো যুক্তির আকারের ধর্ম, কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম। লগস হলো একটি গ্রিক শব্দ। যে বচনের উদ্দেশ্য ও বিধের পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল নয় তাকে বলে নিরপেক্ষ বচন। একটি আদর্শ নিরপেক্ষ বচনের তিনটি অংশ। আচ্ছা, যেহেতু এখানে নিরপেক্ষ বচন বলেছে, এটা কিন্তু তিনটে হবে না, এটা চারটেই হবে। কি কি এখানে তোমরা দেখে নাও, যে তোমরা বলতে পারো যে এটা উত্তরটা যদি অ্যানালিসিস করো ভালো হয়। এটা হবে পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। নেক্সট, অসম বিরোধী বচনগুলির মধ্যে কেবল পরিমাণে পার্থক্য থাকে। ই বচনের অতিবিষম বচন হচ্ছে এ বচন। ন্যায়ের যে সংস্থান হেতুপত্রে প্রধান হেতুবাক্যের উদ্দেশ্য ও অপ্রধান হেতুবাক্যে বিধেয় স্থানে থাকে তা হলো প্রথম সংস্থান। ঠিক আছে, তোমরা দেখো না, জাস্ট স্ট্রাকচারটা হবে এরকম উদ্দেশ্য স্থানে। আচ্ছা, তাহলে এরকম হবে উল্টো জেড। হ্যাঁ, এইখানে এম, এখানে এম থাকে, এখানে পি, এখানে এস, এইরকম স্ট্রাকচারটা হবে। এটা প্রথম সংস্থান। সব সংস্থানে যে মূর্তিটি বৈধ হয় তা হলো, এটা সব কটাই হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলেছে সব সংস্থানে যে মূর্তিটি অবৈধ হয়। হ্যাঁ, এটা সব কটাই হবে, কারণ এখানে যে কটা মূর্তি আছে সব কটাই অবৈধ। যৌগিক যুক্তির সিদ্ধান্ত সবসময় নিরপেক্ষ বচন হবে। বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হলে সেই বচনটিকে বলা হয় অবিসংবাদিক বচন। আধুনিক যুক্তিবিজ্ঞানের পদকে বলা হয় শ্রেণী। সকল অএস হয় অপি। বচনটির সমীকরণ বা অসমীকরণটি হলো এস বার পি ইকুয়াল টু 0। যেহেতু এখানে একটা জিনিস দেখো, এ বচনের লজিক্যাল ফর্ম হচ্ছে, বুলিয়ে ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, কিন্তু এখানে দেখো অএস আছে, অএসের জন্য এসের মাথাটা বার হয়েছে, অপির জন্য পি এর মাথায় বার হয়। তাহলে দুটো থাকলে দুটো উঠে গিয়ে শূন্য খালি হয়ে থাকবে। তাহলে এস বার পি ইকুয়াল টু 0, অর্থাৎ সিটটা যা তার সত্যমূল্য এর বা মানের জন্য অন্যের উপর নির্ভর করে তাকে বলা হয় যোজক। পি ভেল নেগেশান পি, এই বচন আকারটি হলো শত সত্য। এর পাশাপাশি একটা জিনিস তোমরা জেনে রাখো, যে পি ডট নেগেশান পি এটা হলো সত্য। আচ্ছা, নেক্সট, দ্বিপাকল্পিক বচন কখন সত্য হয়। আচ্ছা, দ্বিপাকল্পিক মানে একটা জিনিস তোমরা জেনে রাখো, দ্বিপাকল্পিক বলতে কিন্তু এখানে ত্রিপিল বারের কথা বলা হয়। ত্রিপিল বারের সূত্রটা কি? ত্রিপিল বারের সূত্রটা হচ্ছে এটাই, যে যখন দুটো বিকল্প একসঙ্গে সত্য হবে অথবা মিথ্যা হবে তখনই কেবলমাত্র তার সত্যমূল্য সত্য হবে, আদারওয়াইজ সেটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এখানে উত্তরটা, যে উভয় অংশ যখন সত্য অথবা মিথ্যা হবে। নেক্সট, আরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোন সম্বন্ধ থাকে না? এটা হবে বৈজ্ঞানিক সম্বন্ধ। সাদৃশ্যমূলক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরূপ বচন হয়? এটা হবে সংশ্লেষক বচন। কারণ তোমরা একটা জিনিস জানবে, যে আরোহ অনুমান মানেই কিন্তু সেখানে কিন্তু একটা নতুনত্বের ব্যাপার থাকে সবসময়। সেখান থেকে কিন্তু আমরা কি নতুন কিছু শিখতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, নেক্সট, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের অপর নাম কি? এটা হবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। আচ্ছা, নেক্সট, যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তা হলো শর্ত। ক খ এর পর্যাপ্ত শর্ত, এ কথা অর্থ হলো ক ঘটলে খ ঘটবেই। বহু কারণবাদের মূল বক্তব্য হলো একটি কার্য বহু কারণ দ্বারা হতে পারে। আচ্ছা, নেক্সট, কোন পদ্ধতিকে ব্যতিরেকী পদ্ধতির পরিপূরক বলা হয়? সহপরিবর্তন। মিলের কোন পদ্ধতির প্রয়োগক্ষেত্র ব্যাপক? এটা হবে অন্যই। আচ্ছা, এবার এসএকিউতে চলে আসি। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, একটু বুঝে নাও, লেখাটা অনেক বাজে হাতে লেখা হয়েছে। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যাকে। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, একটি যুক্তি থেকে কতগুলি যুক্তির আকার পাওয়া যায়? দেখো, একটা যুক্তি থেকে কিন্তু একটাই যুক্তির আকার পাওয়া যায়। ঠিক আছে, একটা যুক্তি থেকে কখনোই অধিক যুক্তির আকার পাওয়া যেতে পারে না। কখন দুটি বচন পরস্পর বিরুদ্ধ হয়? যখন তার গুণ ও পরিমাণ ভিন্ন হয় তখন বচন দুটি পরস্পর বিরুদ্ধ হয়। এখানে তোমাদের একটা করে দেখিয়ে দিয়েছি বিরোধিতার ছকটা, তোমরা দেখে নিও, যে এ আর ওর মধ্যে বিরুদ্ধ সম্বন্ধ, আই আর ইর মধ্যে বিরুদ্ধ সম্বন্ধ। আচ্ছা, নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে
বিশেষ বচনটি মিথ্যা হলে অনুরূপ সামান্য বচনটি কী হবে? দেখো আমি এখানে করে দিয়েছি যে বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে অসম বিরোধিতার ক্ষেত্রে। বিপরীত বিরোধী অনুমানের নিয়মটি কী? যে একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে, আর একটি বচন মিথ্যা হলে অপরটি অনিশ্চিত হবে। নেক্সট, একটি সীমিত আবর্তনের দৃষ্টান্ত দাও। সীমিত আবর্তন বলতে বোঝায় যে ক্ষেত্রে পরিমাণগত পরিবর্তন সাধিত হয় সীমিত আবর্তন, এবং এটি কেবলমাত্র এ বচনের ক্ষেত্রেই হয়। পরিবর্তিত হয়ে এটা যেহেতু এ বচনের ক্ষেত্রে মাঝে দেখা যায় পরিবর্তিত হয়ে আই বচন হয়, সেক্ষেত্রে এটা ঘটে। যদিও সরল আবর্তনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়। যেমন কি বলছে, সকল পশু হয় হিংস্র। আবর্তন, কোনো হিংস্র প্রাণী হয় পশু। এখানে একটা জিনিস মধ্যে বলে রাখি যে আবর্তনের ক্ষেত্রে ই বচন আর আই বচনের সরল আবর্তন কিন্তু সম্ভব, ঠিক আছে? কারণ ই বচনের আবর্তন করলে ই বচনই হবে, আই বচনে আবর্তন করলে আই বচনই হবে। কিন্তু এ বচনের ক্ষেত্রে আবর্তনের নিয়মটি সঠিক নিয়মটা পরিচালিত হয়। এখানে সরল আবর্তনের ব্যতিক্রমী ক্ষেত্রে কয়েকটি দৃষ্টান্ত পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এ বচনে আবর্তন সবসময় আই বচন করতে হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার পরিমাণগত পরিবর্তন সাধিত হয়। তো তার উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট, বিবর্তনের ক্ষেত্রে বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কী? এ বচন থাকলে ই বচনে রূপান্তর করতে হবে, এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বসবে। এবং আই বচনে থাকলে সেটাকে ও বচনে রূপান্তর করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বসবে। নেক্সট, ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি লেখো। পি ইমপ্লাইজ কিউ হলে নেগেশন কিউ নেগেশন পি, অর্থাৎ অনুগকে অস্বীকার করে পূর্বকে অস্বীকার করতে হবে। নেক্সট, বিসংবাদী বচন কাকে বলে? যে বৈকল্পিক বচনের উভয় বিকল্প পরস্পর বিরুদ্ধ হয় তাকে বিসংবাদী বচন বলে। আচ্ছা, নেক্সট চলে আসি ছেলেটি অথবা প্রশ্ন, ছেলেটি পরিশ্রমী অথবা স্বার্থপর, এটি কী ধরনের বৈকল্পিক বচন? এটি অবিসংবাদী বচন, কেননা এখানে একসঙ্গে দুটি বিকল্প সত্য হতে পারে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, এই যেমন অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, এরকম বেশ কিছু প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলি তোমাদের একটা জিনিস আমি বলবো এর আগে। আচ্ছা হ্যাঁ, এখানে যেটা জিনিস তোমাদের বলছিলাম যে উত্তরগুলো এখানে লেখা নেই, বেশ কিছু উত্তর আছে, সেগুলো কিন্তু তোমরা এর আগের যে WBTS থেকে টেস্ট পেপার থেকে যে ভিডিওগুলো করেছি সেখানে উত্তরগুলো সব দেওয়া আছে। এবং এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই পুরো সম্পূর্ণ যে কটা ভিডিও আমি দেবো, এই বেশি ভিডিও তোমাদের দেবো না, যেহেতু সামনে পরীক্ষা, সেই কটা যদি পুরোটা তোমরা দেখো, MCQ বলো SAQ বলো, আশা করা যায় ঈশ্বরের আশীর্বাদে তোমরা এর বাইরে একটা প্রশ্নও পাবে না। শর্ট প্রশ্নের ক্ষেত্রে 40-এ 40 তোমাদের পড়ে আছে, যদি আমার ভিডিওটা তোমরা দয়া করে দেখো, ঠিক আছে? তো এইগুলো আগের ভিডিও থেকে দেখে নিও, দয়া করে দেখো, যেগুলো করা নেই সেগুলো আমি অবশ্যই করে দেবো। নেক্সট, নিচের বচনটিকে ভেঞ্চিতে প্রকাশ করো। সকল এস হয় অপি। দেখো, এ বচনের লজিক্যাল ফর্ম হচ্ছে SP বার ইকুয়াল টু 0, কিন্তু যেহেতু এখানে অপি আছে তাহলে আর একটা বার হবে, দুটো বার থাকলে একটা কেটে যাবে, দুটোই কেটে যাবে আর কি, হয়ে SP ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে? এবং এর ভেঞ্চিত্রটাও দেখে নাও, ঠিক আছে? ভেঞ্চিটা এমন হবে, ঠিক আছে? যেহেতু SP ইকুয়াল টু 0, এটা কিন্তু ই বচনের হয়ে গেছে, বুলিয়ে ভাষ্য, তাই ই বচনের অনুযায়ী এটা এখানে সেট হবে। যেহেতু এস আর পি জায়গা, এটা হচ্ছে তোমাদের এসের জায়গা, এটা পির জায়গা, এই এরিয়াটা পির জায়গা, তাহলে SP দুটো কোথায় আছে? এই মাঝখানটাতে। নেক্সট, একক শ্রেণী কাকে বলে? এটা তোমাদের দেওয়া আছে। পদগ্রাহক, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের ওখানে দেওয়া আছে গ্রাহক প্রতীক বা গ্রাহক কাকে বলে। ওই পদগ্রাহক আর গ্রাহক প্রতীক একই জিনিস, ওটা তোমরা দেখে নিও। সাবেকে যুক্তিবিজ্ঞানের প্রণেতাকে অ্যারিস্টটল। এমন নয় যে বৃষ্টি হচ্ছে অথচ মেঘ করেনি, বচনটি প্রতিকারিত রূপ কী হবে? দেখো, এখানে বলছে এমন নয় যে বৃষ্টি হচ্ছে, তাহলে নেগেশন পি, অথচ মেঘ করেনি, ভেল, যেহেতু অথচ অথবা থাকলে ভেল হয়, মেঘ করেনি, নেগেশন কিউ। আরও লাখ পি, এটা তোমাদের আগে লেখা আছে। বৈজ্ঞানিক আরও অনুমানকে সুসুলভ অনুমান বলে কে অভিহিত করেছেন? এটা বেকন। নেক্সট, লৌকিক আরও অনুমানের ভিত্তি কী? অবাধ অভিজ্ঞতা। উপমা কী? সাদৃশ্য বা মিল দেখে যখন কোনো কিছুকে বর্ণনা করা হয়। কারণের পরিমাণগত লক্ষণটি কী? এটাও তোমরা দেখে নিও, আগে লেখা আছে। কারণ ও শর্ত কী? শর্তের মধ্যে সম্বন্ধ কী? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। নেক্সট, পর্যাপ্ত আবশ্যিক শর্তের একটি বাস্তব উদাহরণ দাও। ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ। বহুকারণবাদীরা কারণকে কোন শর্ত হিসেবে গ্রহণ করেছেন? এটা হবে পর্যাপ্ত শর্ত।